সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে প্রথম কাজ ছিল আমার ঘর মোছা। অনেক দিন থেকে মুছবো করে হচ্ছিল না, আর সপ্তাহের প্রত্যেক দিন স্কুল থাকে। আজকে যেহেতু ছুটি, তো ভাবলাম যে না, আজকেই ঘরটা মুছে ফেলি, কারণ আগামীকালকে হবে না, সেই জন্য আজকেই করি। আজকে ছিল পঞ্চানন বর্মার জন্মদিন, সেই উপলক্ষে স্কুল বন্ধ ছিল। অন্যান্য রবিবার তো 9টার দিকে যাই, 12টার দিকে আসি, এসেও আর সেরকম মানে কাজ করার আর কি কিন্তু সেরকম টাইম থাকে না। যতটুকু সম্ভব ততটুকু করি, আর সপ্তাহের বাদবাকি দিনগুলো তো 10:30টার মধ্যে যেতেই হয়। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু সম্ভব করে রেখে যাই। যেমন সকালে ব্রেকফাস্ট বানানো, তাছাড়া হলো আরও অন্যান্য যেগুলো টুকটাক কাজ থেকে, ঘরটার ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, কোনো দিন ঠাকুরের কাজটাও করে রাখি, যেমন ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা বা ফুল তোলা, এগুলোও কোনো দিন করি। আর যেদিন আর কি মানে তাড়াতাড়ি হয়ে যায় সেদিন হঠাৎ আর কি মানে পুজোও দেই, সেটা খুবই কম, ওই 2 দিনের মতন দিয়েছিলাম। তো সেটা টাইম আর কি সেরকম হয় না, সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে কি বলবো। তো এর আগে তো রুটি বানাতাম, সকালবেলা রুটি খেয়ে যেতাম, কিন্তু মেয়ে কিছুদিন থেকে মানে ও রুটিটা আর কি খেতে চাচ্ছিল না, সেই জন্য কিন্তু এখন আবার সকালবেলা ভাত করি। একবারে ভাত আর একটা কিছু করি, সেটাই কিন্তু মেয়েও খেয়ে যায়, আমিও অল্প করে খেয়ে যাই, কারণ রুটি ভাত দুরকম বানাতেও সময় লাগে অনেকটা। সেই জন্য কয়েকদিন থেকে ভাতই রান্না করছি। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে যাই। আর দুপুরবেলা যেটা কাজ থাকে সেগুলো মা করে, তাছাড়া পুজো দেওয়া এটাও মা করে। আর বাকি যা যা কাজ থাকে, একটা সংসারে তো কম কাজ থাকে না, সেগুলো কিন্তু মাই করে। তো যাই হোক, আজকে যেহেতু হাতে সময় ছিল, স্কুলও বন্ধ, সেই জন্য ভাবলাম যে না, আজকে এই ঘরটা আগে মুছে নিই। তো ভালো করে এদিকে ঘর মুছে, দেখতেই পেলে কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কাপড় ধুয়ে দেবো। যেমন স্কুলের ড্রেসগুলো তো ধুতেই হবে, আমার শাড়ি, মেয়ের স্কুল জামা, তারপরে যে জুতো, এগুলো তো খুব নোংরা হয়ে যায়, তো এগুলো ধুয়ে নীল দিয়ে দেবো। তো সেই জন্য দেখো চলে এসেছি এদিকে কুয়ার পাড়ে। তো পৃথারা কাজ করছিল আর কি, ওর বাবা একটু ওয়েট করলাম। তারপরে ওদের হয়ে যাওয়ার পর দেখো আমি এদিকে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি, আর মেয়ের স্কুলের জামাটাও মেলে দিয়েছি, জুতোটাও দিয়ে দিয়েছি রোদে, কারণ রবিবার দিন মানে আগামীকালকে ধুলে ওই একদিনের মধ্যে শুকোতে চায় না, বিশেষ করে জুতো শুকাতে চায় না। তো সেই জন্যই কিন্তু আমি শনিবার করেই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি শনিবার সারাটা দিনটা রোদ লাগে, তারপর রবিবারও সারাদিন রোদ লাগে, তাতে কিন্তু জামা বা জুতো সবই শুকিয়ে যায়। তো এই যে দেখো, আমি এদিকে জামা কাপড় মেলে স্নান করে রেডি হয়ে নিলাম। আর আমার মেয়েও বায়না করছিল যে আমিও যাব, কিন্তু আজকে আর ওকে নিয়ে যাব না, আমি একাই যাব। তো মার রান্নাও হয়ে গেছে, এখানে দেখো আমাদের গাছের লাইট ডগা করেছে, আর করেছে হলো মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে বের হবো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আর কি ভিডিও করছি, অনেক দিন বাদে। প্রত্যেক দিন স্কুল থাকে, স্কুলের চাপ থাকে, ভিডিও সেরকমভাবে করে উঠতে পারি না। আজকে ছুটি আছে, পঞ্চানন বর্মার জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে শনিবার ছুটি আছে। তো যাচ্ছি একটু ময়নাগুড়িতে, অনেক কয়েকটা কাজ আছে, সেই জন্য যাচ্ছি। মানে আমার সেরকম কাজ নেই, আমার মায়ের কাজ আছে, সেগুলোর জন্য যাচ্ছি আর কি। তো মেয়েকে নেব না, কারণ অনেক কিছু জিনিসপত্র আনার আছে, তো মেয়েকে নিয়ে গেলে মানে কাজগুলো করতে পারবো না, তো একাই যাচ্ছি। এটা রেডি হয়ে এখন বেরোচ্ছি, 2 বেজে গেছে, খাওয়া দাওয়া করলাম, করে বেরোচ্ছি। সকাল থেকে অনেক কাজ ছিল, জামা কাপড় কাচা, শনিবার আজকে জামা কাপড় কাচা, ঘর মোছা, জামা কাপড় কাচা, অনেক কিছু কাজ ছিল, তো সব কিছু কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করলাম। মেয়েকে স্নান করিয়েছি, ও আমার সাথে একটু খেলো, আবার পরে খাবে, এখন সম্পূর্ণ মায়ের মাছ দিয়ে খেলো না, তো পরে মায়ের সাথে খাবে। তো এখন আমি বেরোচ্ছি, এই যে ও আছে বাড়িতেই। চলো গিয়ে কাজগুলো করে এসো। অন্যান্য দিন ছুটি থাকে না, টাইম হয় না, আর কালকে আবার সানডে, তো রবিবারও সেরকম তো দোকানপাট খোলা থাকে না, সব বন্ধ, তো সেই জন্যই আজকে যাচ্ছি। চলো বের হচ্ছি আর কি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো, চলো। রোদ আছে, গরমও লাগছে, তাও সোয়েটারটা পরলাম, হালকা সোয়েটারই পরলাম, কারণ আসার সময় আবার ঠান্ডা ঠান্ডাও লাগে বাসে টাসে, সেই জন্য পরলাম। চলো, বাইরে ভালো রোদ উঠেছে আজকে আবার, তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, সব মেলা আছে। চলো যাই, বেরোলাম, যাই, বাসে উঠবো ক্রান্তি মোড় থেকে। চলো, তো
চলে এসেছি ক্রান্তি মোড়ে। আমার মেয়েও বায়না করছিল আমি যাব, কিন্তু বাচ্চাদের নিয়ে কিন্তু যে কোনো একটা কাজে মানে যাওয়া যায় না। ওরা একটু ঝামেলাও করে রাস্তাঘাটে। তো আজকে তো সেরকম কোথাও ঘুরতেও যাচ্ছি না, শুধুমাত্র কাজেই যাচ্ছি। সেই জন্য ওকে বুঝিয়ে রেখে আসলাম, কারণ নিয়ে গেলে ওকে সামলাবো না জিনিসপত্র আনবো, অসুবিধা হয়ে যায়। সেই জন্য ওকে বাড়িতে রেখেই আমি দেখো চলে এসেছি ময়নাগুড়িতে। তো আজকে এসেছি আমার কাজে নয়, আমার মায়ের কয়েকটা কাজে আর কি। প্রথমে চলে এসেছি দেখো এখানে একটা স্টুডিওতে। তো মায়ের পুরনো ফটোই ছিল, তো ওগুলো আর কি পাসপোর্ট সাইজ ফটো। তো সেগুলোকে 12 কপি বের করব, আর একটা কার্ড আর কি বের করব। তো এই দুটো কাজের জন্য এই স্টুডিওতে আসলাম। তো ওই কাকুর কাছ থেকে আমি এর আগেও বানিয়েছিলাম, আমার অনেকগুলো ফটো বানিয়ে দিয়েছিল এর আগে, মানে ফটোগুলো আর কি সব পাসপোর্ট সাইজ করেছিলাম। তো ওই কাকুর কাছেই দিয়ে দিলাম। তো ওখানে জমা দিয়ে বললাম যে করতে, বললো 10 মিনিট টাইম লাগবে। তাই ভাবলাম যে 10 মিনিট বসে না থেকে আমি অন্যান্য কাজগুলো করে নিই। তো চলে এসেছিলাম এখানে একটা সোনার রূপোর দোকানে। তো যেই দাদার দোকানে আর কি থাকে, মানে যে দাদা দোকানের মালিক, সেই দাদা আবার ছিল না। তো ফোনে একটু কথা বলে নিলাম আর কি। তারপরে চলে এসেছি দেখো ওখান থেকে পান নিতে। তো মা বলেছিল পান সুপারি আনতে। তো ময়নাগুড়ি আসলেই পান সুপারিটা কিন্তু আমি নিয়েই যাই। তো ওইদিকে পান সুপারি নিয়ে এদিকে জুতোর দোকানে আসলাম, মায়ের জন্য একটা ঘরে পরার হাওয়াই নিয়েছি। তো ওটা আর কি নিয়ে তারপরে এদিকে যাচ্ছিলাম সামনে আরেকটা হার্ডওয়্যার্সের দোকানে। ওই একটু রঙের ব্যাপারে আর কি জিজ্ঞেস করতে গিয়েছিলাম। মানে আমার মায়ের আলমারিটা তো দেখেছিল এর আগে পিঁপড়ে ঢুকেছিল, তো সেই আলমারিতে আর কি একটু জং হয়ে গেছে। তো তার জন্য আর কি রঙের খবর করলাম, যদিও আজকে নেইনি, কিন্তু জাস্ট দাম কতটা কি আছে শুনে নিলাম। তারপরে একটা মাস্ক কিনেছিলাম, স্কুলে গেলে আর কি অনেক সময় ধুলোবালি ওড়ে, তো সেই জন্য মাস্কটা খুব প্রয়োজন। তো ওষুধের দোকান থেকে দুটো মাস্ক নিয়েছিলাম। আর তারপরে কিছু আর কি দোকানের জিনিসও নিলাম। তো নিয়ে চলে এসেছি মিয়া মোড়ে। এখানে মেয়ের জন্য আর কি পেস্ট্রি নেব, তো দুটো পেস্ট্রি নেব। তো সেই জন্য দেখো পেস্ট্রি নিতে চলে এসেছি। তো এখান থেকে পেস্ট্রি নিয়ে এবার উঠবো হলো বাসে। তারপর এখান থেকে দুটো পেস্ট্রি নিয়ে চলে এসেছি এই যে দুর্গাবাড়ি বাস স্ট্যান্ডে। আসলে এই মিয়া মোড়ের যে দোকানটা সেটা কিন্তু দুর্গাবাড়ি বাস স্ট্যান্ডের একদম সামনেই। তো এখান থেকেই নিয়ে নিলাম, আর তাহলে আর কি হেঁটে আবার যেতে হবে না। আরেকটা মার্কেটের ওদিকেও আছে, তো এখান থেকেই নিলাম। তো নিয়ে এই যে দাঁড়িয়ে আছি দুর্গাবাড়ি বাস স্ট্যান্ডে। তো 6টার বাসটা একটুর জন্য মিস হয়ে গেল। তারপরে আর কি বাসই আসছিল না। 6:30 নাগাদ একটা স্টেট বাস আসলো, তো ওটাতেই উঠেছি। আর ভাগ্য ভালো ছিল যে উঠেই আজকে জায়গা পেয়েছিলাম, নয়তো লাস্ট বাস এটাই। তো এই বাসে প্রচণ্ড ভিড় থাকে, জায়গা একদম পাওয়া যায় না। কিন্তু যাই হোক আজকে জায়গা পেয়ে গিয়েছিলাম। তো এই যে একদম দেখো জানলার সিটেই বসেছি। তো চলে এসেছি বাড়িতে। এই যে মেয়ের জন্য আর আমার জন্য দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ব্ল্যাক ফরেস্ট আনবো, কিন্তু ব্ল্যাক ফরেস্টটা আজকে মানে ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তারপরে অন্য আরেকটা নিয়ে এসেছি। তো ওদিকে পেস্ট্রি খেয়ে তারপর আবার পৃথা ডাকছিল ওদের ঘরে, কারণ আজকে হলো ওর মা বাবার মানে ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য ডাকছিল। তো গিয়ে দেখি যে সবার জন্য এদিকে নিমকি মিষ্টি এসবের আয়োজন করেছে। তো দুটো করে মিষ্টি নিমকি দিয়েছে। তো সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া করলাম। আর এখানে একটা দেখো পৃথা ওর মা বাবার জন্য গিফট এনেছে, দুটো কাপ সেট, একটা মায়ের জন্য ওর, একটা ওর বাবার জন্য। তো কাপ সেটগুলো আর কি দেখাচ্ছিল, তো এগুলো একটু দেখলাম, বেশ সুন্দর হয়েছে। যদিও আজকে কেনিনি, আগেরই আর কি কেনা ছিল, কিন্তু যাই হোক বাচ্চা মানুষ মা বাবাকে গিফট করেছে, এটাই অনেক। তো এগুলো করে তারপরে ওই খাওয়া দাওয়া হলো, মিষ্টি আর নিমকি খাওয়া দাওয়া হলো। তখন আর কি সবাই মিলে প্ল্যান করলো যে রাতের বেলা আজকে চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে। তো ওই যেমন কথা তেমন কাজ আর কি। ওই রাতেই সবাই ওরা গিয়ে, মানে দুটা দাদা আর কি, আমাদের বাড়িতে তো প্রচুর ভাড়া থাকে, তো ওরাই আর কি দুজন গিয়ে চিকেন নিয়ে আসলো, একটা গোটা মুরগি নিয়ে এসেছে। বাড়িতে এনেই সেটা পরিষ্কার টরিষ্কার সমস্তটা করলো। আর এদিকে আমরা সবাই মিলে পেঁয়াজ রসুন তারপর হলো আদা সব কিছু আর কি ছাড়ালাম, সব কিছু আর কি গোছানো হলো। তারপরে দেখো এদিকে রান্নাও বসানো হয়েছে। ওই উপরে একজন ভাড়া থাকে আর কি, তার ঘর থেকেই ওই গ্যাসের যে ওভেনটা ওটা নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো সিলিন্ডারটা আরেকজনের ঘর থেকে আনা হয়েছে। তো এইভাবেই সবার ঘর থেকে
মিলিয়ে মিশিয়ে নিয়ে এসে এখানে রান্নাবান্না হচ্ছে। অনেকটা পিকনিকের মতো, মানে নামেই অ্যানিভার্সারি কিন্তু অনেকটা আর কি পিকনিকের মতোই আয়োজন করা হয়েছে। এই বছর ঠান্ডায় আমাদের পিকনিকও সেরকমভাবে খাওয়া হয়নি, সেই জন্যও বলতে পারো আর কি সবাই মিলে খাওয়া দাওয়া, ব্যাস এটাই তো মজা আর কি। তো এখানে দেখো ঘরে আর কি ডাল ভাত এগুলো কিন্তু ঘরেই বসিয়ে দিয়েছিল, নয়তো দেরি হয়ে যেত। তো সেই জন্য ডাল ভাতটা ঘরে বসানো হয়েছিল, আর বাইরে আর কি চিকেনটা রান্না হলো। আর আমি এদিকে দেখো স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো, গাজর, শসা দিয়ে বেশ সুন্দর করে স্যালাডটা কেটে নিয়েছি। আর সুন্দর করে দেখো প্লেটের মধ্যে একদম সাজিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে, একদম কালারফুল। তো এদিকে সমস্ত গোছানো হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেল, আর তার সাথে পাঁপড় ভাজা করেছিল আর কি, আর তার সাথে স্যালাড তো ছিলই, দেখালাম তোমাদের, আর ছিল চিকেন। মানে রাত 9:30টার সময় প্ল্যান করে রান্না বান্না, তাহলে ভাবো তো কীরকম অবস্থা। তো যাই হোক, সবাই মিলে, যে রান্না করছে সেও কিন্তু আমাদের বাড়িতে ভাড়া থাকে, তো ওই সবাই মিলে আর কি রান্না বান্না করে খেতে খেতে আমাদের 11:30টার কাছাকাছি কিন্তু বেজে গিয়েছিল। 9:30 থেকে গুছানো হলে আর কি হবেই, মানে রাত তো হবেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের 12টা 12:30টার মতন বেজে গিয়েছিল। তো এই যে দেখো এদিকে কিন্তু সমস্ত চিকেন রান্না কমপ্লিট। এদিকে ওরা দুজন, পৃথা আর আমার মেয়ে, দুজনে মিলে চিকেন আর কি টেস্ট করছিল, কষা মাংস। তো তারপরে সবাই মিলে দেখো আমাদের বারান্দাতেই খাওয়া দাওয়া হচ্ছে। তো ডাল, পাঁপড় ভাজা, বললামই তোমাদের যে ডাল, পাঁপড় ভাজা, চিকেন, আর তার সাথে ছিল হচ্ছে স্যালাড। তো এটা দিয়ে আজকে রাতের ডিনারটা বেশ ভালোভাবে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া হলো, আর সাথে কিন্তু হলো প্রচুর আনন্দ। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।